হযরত আবু বকর ইন্তেকালের আগে কোন এক রাতে স্বপ্নে দেখছেন রাসূলুল্লাহ স্বপ্ন যোগে তার দিদার দিয়েছেন। আল্লাহ পাকের নবী হযরত আবু বকরকে বললেন, আবু বকর, দুনিয়ার কষ্ট তোমায় পোহাতে হবে না, দুনিয়ার কষ্ট আর তোমায় সইতে হবে না, দুনিয়ায় আর তোমায় দায়িত্ব পালন করতে হবে না। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার तमाम জীবনটা তো আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে কেটেছে, তোমার तमाम জিন্দেগিটা আমার সঙ্গে অতিবাহিত হয়েছে। ও আমার সাহাবী আবু বকর, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার অপেক্ষায় আছি, চলে এসো। আবু বকর তোমার নবীর কাছে চলে এসো। নবী আমার হাত ছানি দিয়ে ডাকলেন, আবু বকর তুমি চলে এসো। আবু বকর, জীবন সন্ধ্যা তোমার ঘনিয়ে এসেছে, জীবনের শেষ লগ্নে তুমি পৌঁছে গেছো। আবু বকর, আল্লাহর নবী সাহাবী হযরত আবু বকরের ঘুম ভেঙে গেল। সারাটা রাত চোখে দুটো পাতা এক জায়গায় করতে পারলেন না। ফজরের আযান হয়ে গেল, ফজরের সালাত আদায় করে নিলেন। নামাজ আদায় করে নিয়ে অসুস্থ দেহটা নিয়ে খুব সকালবেলা আম্মা জান হযরত আয়েশার ঘরের দরজায় এসে হাজির। সালাম দিলেন বেটি আয়েশা। হযরত আবু বকরের বেটি আয়েশা ঘরের ভিতর থেকে সালামের জবাব দিলেন। এত ভোরবেলা, এত সকাল সকাল আমার আব্বা জান আবু বকর ঘরের দরজায় কখনো আসেন না। হঠাৎ আমার আব্বা জান হযরত আবু বকর মুসলিম জানের প্রথম খলিফা হযরত আবু বকর আমার ঘরের দরজায়। আমি আয়েশা জানি আমার আব্বা আবু বকরের শরীরটাও খুব ভালো নাই। এই অসুস্থ দেহ নিয়ে কেন এই বাতিরি এত ভোর বেলায় আমার বাড়িতে আসতে যাবে? কি এমন ঘটলো? আম্মা জান আয়েশা ঘরের দরজাটা খুলে দিলেন। হযরত আবু বকরের জন্য দরজাটা খুলে দিয়ে বললেন, আব্বা জান আপনি শারীরিক দিক দিয়ে কেমন আছে? হযরত আবু বকর বললেন, জননী ও আমার বেটি আয়েশা, যে কন্ডিশনে আল্লাহ আমায় রেখেছে আমি ভালোই আছি। আমি আমার আল্লাহর কৃতজ্ঞতা করছি মা, আল্লাহ আমায় ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। হযরত আম্মা জান আয়েশা বললেন, হুজুর এই অসুস্থ দেহ নিয়ে এত সকাল সকাল আমার বাড়িতে কেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বেটি আয়েশা, ও আমার বেটি আয়েশা, এই সকাল সকাল তোমার আব্বা আবু বকর তোমার বাড়িতে হাজির হয়েছে, তোমার জন্য তিনি একটা ওসিয়াত করতে চান। সুবহানাল্লাহ। কোন একটা ওসিয়াত নিয়ে এসেছে বেটি। বলেন ওসিয়াত, ওসিয়াত বোঝেন তো? ওসিয়াত বোঝেন? বলেন বেটি আমি তোমার কাছে একটা ওসিয়াত করতে চাচ্ছিলাম, আমার ওসিয়াতটা আমার ইন্তেকালের পরে তুমি পালন করো মা। হযরত আম্মা আয়েশা বললেন, হুজুর তো ওসিয়াত করার জন্য আপনার ছেলেরাও তো আছে। সব সময় বাবা ওসিয়াত করার জন্য বেছে নেয় কে? কাকে? ছেলে থাকলে ছেলেদের বেছে নেয় তো। বলেন আপনার দায়িত্ববান দায়িত্বশীল ছেলেরা তো আছে। হযরত আবু বকর বললেন, বেটি আয়েশা শোনো মা, আমি যেটা ভালো মনে করছি সেটাই করছি। আমি জানি আমার পুত্র সন্তান আল্লাহ দিয়েছেন, তারাও যোগ্য, তো ওসিয়তটা তোমার কাছে করছি মা, আমার ইন্তেকালের পরে আমার ওসিয়তটা পালন করো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হযরত আপনার ওসিয়ত? বললেন হ্যাঁ, আমার ওসিয়ত হলো আমার ইন্তেকালের পরে আমাকে যখন
কাফন জড়াবে তোমরা। যারা আমার কাফনটা জড়াবে আয়েশা, তুমি তাদেরকে একটু বলে দিও আমাকে তারা আমার জন্য নতুন কোন কাফনের কাপড় আমার শরীরে যেন না জড়ায়। আমার এই যেসব ব্যবহৃত জামা কাপড় আছে এইগুলো কেটে কেটে যেন আমার জন্য কাফন বানানো হয়। হযরত আয়েশা তো শুনে অবাক হয়ে যাচ্ছেন, যে কোনো লোক মারা গেলে আমরা কাফন পুরাতন দেই, শেষ বিদায় না? হ্যাঁ না কিছু বলেন? কবরস্থ করছি মানে শেষ বিদায় তো। দক্ষিণ বেবিয়া গ্রামের যে কোনো পাড়ায় যত গরিব মানুষ সে কি পুরাতন কাপড় নিয়ে কবরে গেছে এরকম নজির আছে? নেই। তাদের যদি কাপনের কাপড় কেনার টাকা নাও থাকে, কেউ না কেউ দাঁড়িয়ে যায় যে আমি কাপনের কাপড় কেনার টাকাটা দিচ্ছি। আছে না? হুজুর বলেন কি, মদিনার কোন ভিখারি মারা গেলে সেও নতুন কাফন নিয়ে কবরে যায়, আর আপনি মুসলিম জাহানের খলিফা, আপনি পুরাতন কাফন নিয়ে কবরে যাবেন? তা কেমনে হয়? হযরত আবু বকর বললেন, আয়েশা ওইভাবেই হয় যেভাবে আমি ওসিয়ত করেছি। তো তোমায় ব্যাখ্যা জানতে হবে না মা, তোমার যেটা ওসিয়ত করছি আমার ইন্তেকালের পরে ওসিয়তটা পালন করো। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক বিন্দু দেরি না করে বললেন, আব্বা জান কিন্তু কারণটা কি আমি জানতে পারবো না? আপনার ইন্তেকালের পরে আমি যখন জনগণের কাছে আপনার ওসিয়তটা তুলে ধরব, মুসলিম জানের খলিফা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জীবদ্দশায় ওসিয়ত করে গেছেন তার ইন্তেকালের পরে তার জন্য যেন নতুন কোন কাফনের বন্দোবস্ত করা না হয়, পুরাতন কাফনেই যেন তাকে কবর দেওয়া হয়। আব্বা জান জনগণকে আমি আয়েশা যখন বলবো, জনগণ যদি আমায় জিজ্ঞেস করে কিন্তু হযরত আবু বকরের এই ওসিয়তের হিকমতটা কি, হুজুর আমি তো তাদের কাছে নিরুত্তর হয়ে যাব, উত্তরটা অন্তত আমায় একটু বলে দেন। আল্লাহর নবী সাহাবী तमाम জীবনের সঙ্গী, কবর জীবনের সঙ্গী, জান্নাতের সঙ্গী হযরত আবু বকর বললেন, বেটি আয়েশা জনগণ যদি তোমার কাছে এর ব্যাখ্যা চাইতে থাকে তুমি জনগণকে শুধু একটাই কথা বলে দিও, মা আমার আব্বা আবু বকর যেমন ওসিয়ত করে গেছে আমি আমার আব্বা হযরত আবু বকরের সেই ওসিয়তটাই আপনাদের কাছে পেশ করছি। জনগণের কাছে তোমায় অত ব্যাখ্যা করতে হবে না বেটি। হযরত আম্মা জান আয়েশা বললেন, হুজুর জনগণের কাছে আমি ব্যাখ্যা নাই বা দিলাম, কিন্তু আমার মনটা তো চাইছে হুজুর ব্যাখ্যাটা জানতে, আমার নিজের মনটা খুব চাইছে, যদি ব্যাখ্যাটা একটু আমায় বলে দিতেন। আল্লাহর নবী সাহাবী হযরত আবু বকর বললেন, মা তুমি যখন নাছোড় বান্দি হয়ে গেছো, ব্যাখ্যা তোমায় যখন দিতে হবে, ব্যাখ্যা দেওয়ার আগে তুমি আমায় বলো না মা আমি আমার জীবনে আমি আমার জিন্দেগিতে যত আমল করেছি, আমার ইন্তেকালের পরে আমাকে নতুন কাপড়ে মুড়িয়ে যদি কবরের ভিতরে রেখে আসো, নতুন কাফন নিয়ে কবরের ভিতরে যাওয়ার ফলে আমার জিন্দেগির নেক আমলের তুলনায় আমি যা নেক আমল করেছি কাফনের কাপড়টা নতুন নিয়ে যাবার কারণে আল্লাহ তাআলা আমার নেক আমলের পরিমাণটা কি বাড়িয়ে দেবেন? হযরত আম্মা জান আয়েশা বললেন, জি না। আল্লাহর নবী সাহাবী হযরত আবু বকর আবার বললেন, আয়েশা আমার ইন্তেকালের পরে আমাকে নতুন কাফনে না মুড়ে, নতুন কাফনের বন্দোবস্ত না করে পুরাতন কোন কাফন দিয়ে আমাকে কবরের ভিতরে দিলে আমি আমার জিন্দেগিতে যত আমল করেছি মা তাতে কি আমার আমলের পরিমাণ নেকির পরিমাণটা কি আল্লাহ কমিয়ে দেবেন? আম্মা জান আয়েশা বললেন, তাও না। হযরত আবু বকর বললেন, আয়েশা নতুন কাপড়
যদি আমার নেকির পরিমাণ বেড়ে না যায়, আর পুরাতন কাফন নিয়ে কবরের ভিতরে গেলে যদি আমার নেকির পরিমাণটা কমে না যায়, আমি আবু বকর, আমি আল্লাহর নবী সাহাবী আবু বকর, আমার মনে হয় জানো আমার ইন্তেকালের পরে আমাকে নতুন কাফনের কাপড় পরিয়ে কবরে দেওয়ার জন্য, আমার জন্য নতুন কাপড় কিনতে যে পয়সাটা তোমরা খরচ করবা, আমি আবু বকর আমার মনে হয় জানো ওই পয়সাটা আমার জন্য অপচয় হয়ে যাবে। বেটি খবরদার জানো, আমার ইন্তেকালের পরে আমার জন্য অপচয়টা করো না মা। আমার ইন্তেকালের পরে আমার জন্য নতুন কাফনের কাপড় কিনতে যে পয়সাটা লাগবে মা, ওই পয়সাটা আমার পাশে আমার জন্য খরচ না করে এই মদিনার কত অভাব ক্লিষ্ট আছে, এই মদিনার কত দরিদ্র মানুষেরা আছে, কত অসহায় মানুষেরা আছে, যারা নিজেদের অন্ন নিজেরা জোটাতে পারে না, নিজেদের ক্ষুধা নিবারণের খাবার নিজেরা যারা জোটাতে পারেন না, নিজেদের বস্ত্র নিজেরা যারা জোটাতে পারেন না, ব্যবস্থা করতে পারেন না, ও আমার বেটি আয়েশা, ও আমার বেটি আয়েশা, এই মদিনায় এমন মানুষ আছেন যারা নিজেদের ট্রিটমেন্টের খরচটা নিজেরা জোগাতে পারেন না। আমি আবু বকর মনে করি আমার ইন্তেকালের পরে আমার জন্য নতুন কাফনের কাপড় দিতে যে পয়সাটা খরচ হবে, ওই পয়সাটা মদিনার দুস্থ অসহায় অভাবগ্রস্ত গরিবদের ভিতরে যদি তোমরা দান করে দাও, আমি আবু বকর কবরের ভিতরে আরো বেশি শান্তিতে থাকবো। যদি এই কথাটা আপনাদের হৃদয়ে লাগে, এই কথাটা ভালো, আপনাকে এইটা বলবো না যে আপনি হযরত আবু বকরের মতো ওসিয়ত করে যাবেন, কিন্তু এটা তো বলবো যে আপনার উপার্জনের একটা ভাগ ফি আমওয়ালিহিম হাক্কুম মালুম লিসাইলি ওয়াল মাহরুম, সাইল মানে ভিখারি, অভাবী, অভাবগ্রস্ত, আর একটা মাহরুম বঞ্চিত যারা, তাদের জন্য আপনি বরাদ্দ করে দেন ইনশাআল্লাহ। বলুন বলুন ইনশাআল্লাহ। 200 টাকা আয় করেন তো 2 টাকা রেখে দেবেন, কি ভাববেন যে আমার চেয়ে কষ্ট যারা আছে তাদের জন্য এই 2 টাকা। হযরতে জাবের এসে যেই বললেন হুজুর আমার বাড়িতে আজকে আপনি মেহমান, সুবহানাল্লাহ, নবীজি বললেন কবুল করলাম। মুসলমানের উপরে মুসলমানের 6 অধিকার, 6 অধিকারের ভিতরে এক অধিকার হলো ওয়াইজিবুহু ইদা দাআহু, কোন মুসলমান যদি, কোন ঈমানদার যদি আপনার দাওয়াত করে সেই দাওয়াত কবুল করা, এটা মুমিনের উপরে, মুসলমানের উপরে মুসলমানের অধিকার। আরেকটা মন দিন, হ্যাঁ যদি পনের শাদী হয় তাহলে তো আপনাকে আরেকটু ভাবতে হবে যে আমি যাবো কিনা। কি ভাই সাহেব বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? এই যে ওয়াজ লম্বা করবো নি, তাই তো অনেকক্ষণ করে ফেলেছি, কাম ব্যাক করতে হবে না আমার। আমি সেই শুরুতে কি বলছিলাম মনে আছে আমার, এইটা শুনে নিলে এবার প্রায় মিলে যাবে। দেখেন তো জাবের রাসূলকে দাওয়াত করেছেন, আর রাসূল পরেক্ষণই বললেন শোনো সাহাবীরা, ও সাহাবীরা, আজ তোমাদের সকলকে আমার জাবেরের বাড়িতে দাওয়াত। আরেকটু মন খুলে বলেন, জাবের দাওয়াত করেছেন কাকে? আর নবী দাওয়াত দিচ্ছেন কাদেরকে? জাবেরের বাড়িতে খাবার কতটা?
মনে আছে তো? হ্যাঁ, যদি এরকম এত অল্প খাবার আপনার বাড়ি থাকে আর এত লোকের যদি দাওয়াত হয় তো চিন্তা হবে না আপনার? জাবের ভাবছেন আমি তো দাউদ করলাম নবী রে, আর নবী দাউদ দিলেন সবাই রে। হযরত জাবের রাসূলকে বলেই ফেললেন, বললেন হুজুর এই এত মানুষ আমার বাড়িতে দাওয়াত দিলেন হুজুর, তো আমার বাড়ির খাবার তো অল্প হুজুর, একটা ছোট্ট ছাগলের বাচ্চা আর অল্প কটা জব। নবীজি বললেন এই জাবের, তুমি কাকে দাওয়াত করেছো? হুজুর আপনাকে। আমার মেহমান নওয়াজির ব্যবস্থাপনা তুমি করো। সাহাবীদের সবাইকে তুমি দাওয়াত করেছো? জাবের বললেন না হুজুর। নবীজি বললেন দাওয়াত কে করেছে? হুজুর আপনি। না, আমি যাদের দাওয়াত করেছি আমি তাদের ব্যবস্থাপনা করব। তুমি আমার দাওয়াত করেছো, আমার ব্যবস্থা তুমি করো, মেহমান নওয়াজি। আর আমি যাদের দাওয়াত করেছি তাদের ব্যবস্থা। যদিও এখানে আরেকটা প্রশ্ন ছিল, কিন্তু সাহাবী তো আর করলেন না, বলেন হুজুর ঠিক আছে। জায়গা হচ্ছে না ভাই সাহেব, তাই তো? এবার ছেড়ে দেওয়ার সময় হয়ে গেছে। এমনি ভিতরে জায়গা যদিও আছে একটু, তার তো ঢুকবার পারমিশন নেই। এই ছোট ভাই দেখো না, ভেতরে ঢুকতে পারো, কোন মূল্যে ঢুকতে পারলে জায়গা কোনো না কোনো জায়গা হয়ে যাবে। বাট গেজাগেজি হলে বলো আমার এই যে কথা বলে বোঝাচ্ছি আর আমি বোঝাতে পারবো না। জাবের বললেন ঠিকই আছে হুজুর। নবীজি বললেন শোনো জাবের, বাড়িতে যাও, বাড়িতে যে তোমার স্ত্রীকে বলো ছাগলের গোশত রান্না করতে, কিন্তু গোশতের হাঁড়িটা চুলো থেকে নামবে না। সুবহানাল্লাহ। আমি না যাওয়া পর্যন্ত নামবে না। আর এই জবগুলো পেশাই করে আটা বানিয়ে খামির বানাতে বলো। হ্যাঁ, আমি না যাওয়া পর্যন্ত ওই খামির থেকে রুটি হবে না। আমি যাব, তারপর রুটি শুরু হবে। আর আমি যাওয়ার পরে হাঁড়ির ব্যাপারে সিদ্ধান্ত হবে। হাঁড়ি এখন উনুনেই থাকে। নবীজি ঠিক সময় মতো গেলেন হযরত জাবেরের বাড়ি। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন। জাবেরকে বললেন সেই গোশতের হাঁড়িটা, ভাই সাহেব এদিকে মন দিতে হবে, বললেন সেই গোশতের হাঁড়িটা হযরত জাবের রাসূলকে নিয়ে গেলেন। তো রাসূলুল্লাহ আমার দিকে তাকান, আমার দিকে তাকান। এই যে একটু থুতু বার করে ওই হাঁড়িতে মিলিয়ে দিলেন গোশতের সাথে। লাভ মুবারক, কি বলে ওরে, মিশিয়ে দিলেন। আর বললেন সেই খামিরের পাত্রটা, বললেন হুজুর এই তো। আবার একটু নিলেন, ওটা লাগিয়ে দিলেন। রাসূলের এই থুতুতে এত বরকত হলো, খন্দকে যত সাহাবীরা ছিলেন সবাই একসাথে এলেন না, ওই গ্রুপ ভাগ করে করে এলেন, খেয়ে চলে গেলেন। একদম পেট ভরে সবাই খেলেন। রাসূলুল্লাহও খেলেন, জাবেরের পরিবারের সদস্যরাও খেলেন। হযরত জাবের বলেন খামির যতটা বানানো হয়েছিল ততটাই খামির থেকে গেল। আর গোশত যতটা রান্না করা হয়েছিল হাঁড়িতে গোশত ততটাই থেকে গেল। এবার বলুন তো নবীর জীবনের এই ঘটনা স্বাভাবিক না অস্বাভাবিক? যদি বলি স্বাভাবিক যদি হয় তাহলে তুমি কালকে বা আমি কালকে মানে খাবারের পাত্রে দিয়ে দেখি কিছু হয় কি স্বাভাবিক? হ্যাঁ, কে বললে? কে বললে? আপনি বলেছেন স্বাভাবিক হলে মুজিজা হবে না। এইটাই তো বোঝার চেষ্টা করাচ্ছি আপনাদের, বোঝান যে ঘটনা যদি স্বাভাবিক হয় তখন আর মুজিজা হয়।
আরে বাবা, যেটা আমার দ্বারা হয়, এনার দ্বারা হয়, এনার দ্বারা হয়, ওনার দ্বারা হয়, আমাদের সবার দ্বারা হয়, সেটা মুজিজা হলো। কথা হয় না? অস্বাভাবিক কিছু যখন প্রকাশ ঘটে সেইটারে তখন বলে নবীদের থেকে হলে নবীদের থেকে অস্বাভাবিক ঘটনার প্রকাশ ঘটলে বলা হয় মুজিজা। আর কি অস্বাভাবিক ঘটনার প্রকাশ যদি ওলিয়া উলিয়াদের থেকে ঘটে তখন সেইটাকে বলে কারামত। এ তো আশ্চর্যজনক ঘটনা। খাবার একটুখানি থুতু দিলে অত লোক খেতে পারে নাকি? কথা কয় না। ঘটনাটা আশ্চর্যজনক। ঘটনাটা দ্যাট ইজ মুজিজা। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলুন। এক হাদিসে আসছে, আমি বক্তব্য বাড়লে হবে না, আমার তো গোটাতে হবে বক্তব্য। এক হাদিসে এসেছে, নবীজি বলেন ইন্নী লা আরিফুল হাজারা বিমাক্কাহ। মন দিয়ে শুনুন। আমি বলেছিলাম যে সুরের দিকে তাকালে হবে না। আল্লাহ পাকের নবী জানিয়েছেন, ও সাহাবীরা মনে রাখো, ইন্নী লা আরিফুল হাজারা বিমাক্কাহ। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, নিশ্চয়ই আমি চিনি ওই পাথরকে, মক্কাতুল মুকাররমার ওই পাথরটাকে আমি আজও চিনি। কানা ইউসাল্লিমু আলাইয়া। মক্কার যে পাথরটা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমায় দেখে সালাম দিত। আমি বিশ্বনবী আজ মক্কার ওই পাথরটাকে চিনি। আরেকটু মন খুলে বলেন, পাথরে কি করে? সালাম দেয়। আমাদের দেয়, কারে দেয়? স্বাভাবিক। জোর করে বলে না, দ্যাটস মিন মুজিজা। কি? হ্যাঁ, সাহাবীদের কাছে পানি নেই, সাহাবারা নামাজ পড়বেন। হুদায়বিয়ার সন্ধির সময় সাহাবীদের কাছে পানি নেই, সাহাবারা এসে অভিযোগ করলেন, শিকায়াত, বললেন হুজুর নামাজ পড়বো, পানি নেই। একজনের কাছে অল্প একটু পানি থাকতে পারে, একটা পাত্র নিয়ে এলেন সাহাবীরা, বললেন হুজুর এই পাত্রটার অল্প একটু পানি আছে, কিন্তু এই পানি তো এই 1400 সাহাবী উযু করবার জন্য যথেষ্ট নয়, পিপাসা নিবারণের জন্য যথেষ্ট নয়। রাসূলুল্লাহ ওর ভিতরে হাত ডুবিয়ে দিলেন, আঙ্গুলি ডুবিয়ে দিলেন, ব্যাস রাসূলের এই আঙ্গুলের ফাঁক দিয়ে পানির ঝর্ণা বার হতে লাগলো। আরেকটু মন খুলে বলুন। চলুন তো আমরা এই গ্লাসে হাত দিয়ে দেখি ঝর্ণা বেরোয় কি? জোর করে বলেন, পানি যা ছিল হাতে লেগে খানিকটা কমে গেল কিনা? আরে হ্যাঁ না, কিছু বলেন। পানি যা ছিল হাতে লেগে কমে গেল কিনা? আর নবী হাত আঙ্গুল ঢুকিয়ে দিয়েছেন, আঙ্গুলের ফাঁক দিয়ে ঝর্ণা বার হচ্ছে। সাহাবারা পিপাসা নিবারণ করলেন। এই হাদিসটা না ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন ভাবে এসেছে। 1400 সাহাবা ওই পানিতে উযু করলেন। আরেকটু মন খুলে বলে, ঘটনা স্বাভাবিক না অস্বাভাবিক? অস্বাভাবিক হওয়ার কারণে, ঘটনা আশ্চর্যজনক হওয়ার কারণে এটাও আমার নবীর জীবনের এক মুজিজা। আরেকটু মন খুলে বলে, আরো আওয়াজ দিয়ে বলেন। চলুন কামব্যাক করি, এবার গোড়ার কথা মনে করে দেখুন।